আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। দর্শক, বেশ কিছু ব্রেকিং খবর আছে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো একটার পর একটা উড়ে যাচ্ছে। তাদের শক্তির যে উৎস, আকাশ প্রতিরক্ষা সিস্টেম, রাডার সিস্টেম, সেগুলোকে ধ্বংস করছে। পাশাপাশি তাদের পৃথিবী বিখ্যাত অহংকারের সেই যুদ্ধ বিমান, ড্রোন একটার পর একটা ধ্বংস করছে ইরান। গতকাল রাতে প্রায় টানা ৫ ঘন্টা ইরানের মধ্যে বড় আকারে আক্রমণ চালিয়েছে আমেরিকা। এরপর ইরান যে পাল্টা জবাব দিয়েছে, এটা আমেরিকাকে সারা জীবন মনে রাখতে হবে। দর্শক, চলুন কোথায় কি ঘটেছে তার পূর্ণ বিস্তারিত রূপ বা খবরগুলো একটার পর একটা দেওয়ার চেষ্টা করছি। প্রথমে যে খবরটি আসছে সেটা হলো উপসাগরীয় দেশ জর্দানে ইরান বড় আক্রমণ চালিয়েছে এবং হরমুজ প্রণালীতে ২টো ট্যাঙ্কারে আগুন ধরিয়ে দিয়েছে। টানা ১০ম রাতের মার্কিন বোমা বর্ষণের পর ইরান জুড়ে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে। রিভলিউশনারি গার্ড জানিয়েছে তারা জর্দান, বাহরাইন ও কুয়েতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ড্রোন এবং মিসাইলের মাধ্যমে আক্রমণ চালিয়েছে। আইআরজিসি জানিয়েছে হরমুজ প্রণালীতে অনিরাপদ পথ নেয়ায় ২টি ট্যাঙ্কারে ভয়াবহ আক্রমণের পর আগুন ধরে গেছে। এবং ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে একটি সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহকে আরো ব্যাহত করার হুমকি দিচ্ছে। এক সপ্তাহে অন্তত ৩ জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর দিয়েছে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি ট্রাম্প সতর্ক করে বলেছেন মার্কিন সেনাদের মৃত্যুর জন্য তাদের বহুগুণ মূল্য দিতে হবে, মানে ইরানকে বহুগুণ মূল্য দিতে হবে। পাশাপাশি লেবাননের সেনাবাহিনী জানিয়েছে মার্কিন মধ্যস্থতায় একটি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পর তাদের সৈন্যরা দক্ষিণাঞ্চলীয় শহর জাওতায় আল গারভিয়ায় মোতায়েন হতে শুরু হয়েছে। অর্থাৎ লেবানন থেকে ইসরায়েলি সৈন্যরা চলে যাওয়া শুরু করেছে এবং সেটা লেবানন কর্তৃপক্ষ ক্রমান্বয়ে তার দখলে নেওয়া শুরু করেছে। প্রিয় দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বলেছেন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে নিহত যে কোনো মার্কিন সেনার জন্য ইরানকে বহুগুণ মূল্য দিতে হবে। যতবারই ইরান একজন মার্কিন সেনাকে হত্যা করবে, ততবারই তাদের সেই হত্যার জন্য বহুগুণে মূল্য দিতে হবে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই বিষয়টি লিখেছেন। এই নির্দেশনা প্রতিরক্ষা সচিব পিট হেগসেট, জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইন এবং সেনাবাহিনীর প্রত্যেক নেতার কাছে পৌঁছে দেয়া হয়েছে, এটি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং যখন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত রেখেছে এবং এই হামলাগুলো মূলত দক্ষিণ ইরানকে কেন্দ্র করে চালানো হচ্ছে, তেহরান এর জবাবে আঞ্চলিক বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত স্থাপনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং তাদের দাবি আমেরিকা যে আক্রমণ চালাচ্ছে তার প্রত্যুত্তর দেয়া ইরানের ন্যায্য অধিকার। পেন্টাগন সপ্তাহান্তে ৩ জন মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে, যার মধ্যে ২ জন জর্দানের একটি সামরিক ঘাঁটিতে এবং একজন উত্তর ইরাকে নিহত হয়েছে। যুদ্ধ শেষ করতে এবং একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য পাকিস্তানের মধ্যস্থতায় জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও দুই দেশের মধ্যে আবারও এই গোলযোগ সৃষ্টি হয়ে গেছে। দর্শক, এখন ইরান কি বলছে আমরা সেটা এক নজর শুনি, কারণ আমেরিকা বলছে তাদের মাত্র ৩ জন সেনা ওপারে চলে গেছে, কিন্তু আইআরজিসি বলছে অপারেশন নাসর 2 এর ২৪তম ধাপে ইরান যে আক্রমণগুলো করেছে সেই হামলায় জর্দান সিরিয়া সীমান্তের কাছে রুকবানের সন্ত্রাসী ও শিশু হত্যাকারী, অর্থাৎ আমেরিকা সেনাদেরকে বলছে সন্ত্রাসী ও শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীর ব্যবহৃত একটি ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলেছে মার্কিন যুদ্ধমন্ত্রী নিহতদের বীর হিসেবে চিত্রিত করেছে এবং মৃতের সংখ্যা প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম দেখিয়েছে। এটা কে বলছে? এটা বলছে ইরানের আইআরজিসি, আমেরিকাকে নিয়ে। আইআরজিসি বলছে এটা জেনে রাখা ভালো যে কোনো জাতির অভিধানে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে নিরীহ শিশুদের হত্যাকারী কাপুরুষ
সৈন্যদের বীর বলা হয় না। আমেরিকাকে উদ্দেশ্য করে ইরানের আইআরজিসি বলছে, যারা ইরানের মধ্যে আক্রমণ করে প্রায় 168 জন শিশুকে হত্যা করেছে, তাদেরকে তাদের যুদ্ধমন্ত্রী, আমেরিকার যুদ্ধমন্ত্রী যে বীর বলছে, এটা কোনো জাতি করে থাকে না, কিন্তু ওরা করছে। তাদের শিশু হত্যাকারীদের বীর বলছে। এটা কাপুরুষ, এরা বীর নয়, এরা কাপুরুষ। এটা আইআরজিসি বলছে। আইআরজিসি বলছে সিরিয়া জর্দান সীমান্তের কাছে তারা রুকবান নামক একটি অঞ্চলে হামলা চালায়। এই অঞ্চল জুড়ে মার্কিন অবস্থানগুলোর বিরুদ্ধে সাম্প্রতিক অভিযানগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বারবার লক্ষ্যবস্তু হয়েছে, যার ফলে সেখানে অনেক মার্কিন সেনা ওপারে চলে গেছে। এটা হলো আইআরজিসির পক্ষ থেকে স্ট্রেট খবর। আমি আপনাদের বিশ্লেষণে যাওয়ার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর দিয়ে তারপর চলে যাব মূল খবরে। অন্যদিকে অ্যান্টনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতিকে লেখা ইরানের একটি চিঠি, যেটা আমি আপনাদেরকে এখন শোনাচ্ছি, সেটা হলো যে সাম্প্রতিক আমেরিকা গত 1-2 দিন আগে ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টে অ্যাটাক করেছে। এরপর ইরান জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে চিঠি লিখেছে। সেই রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেছেন, রবিবার স্থানীয় সময় আনুমানিক ভোর 3:39 ইরানের ভেতর একটি হামলা করে আমেরিকা, যখন মার্কিন বাহিনী খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থানে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরাভানি বলছেন, ইরানের ব্যাপক সুরক্ষা চুক্তির অধীনে এই স্থাপনাটি আইএই এর সুরক্ষা ব্যবস্থা দ্বারা সম্পূর্ণরূপে সুরক্ষিত এবং সেখানকার সমস্ত কার্যক্রম ইরানের একচেটিয়াভাবে শান্তিপূর্ণ ও সম্পূর্ণ স্বচ্ছ ও পরিপূর্ণ সংগতিপূর্ণ দাবি করার পরও সেখানে হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, 2025 সালের জুনে মার্কিন ইসরায়েলি যৌথ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে আইএই এর সুরক্ষাধীন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কেন্দ্র ও স্থাপনাগুলোর উপর এটি ছিল 18তম দফা হামলা। তিনি আরো বলেন, নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা ও দ্বৈত নীতির কারণে এই হামলা চালানো হয়েছে। রাষ্ট্রদূত বলেন, কোনো সামরিক কারণ ছাড়াই ইরানের বেসামরিক অবকাঠামোর উপর যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিধ্বংসী হামলার পর আইএই এর সুরক্ষা ব্যবস্থার অধীনে থাকা একটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানানোর আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ, নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবলী সুস্পষ্ট লঙ্ঘন বলে ইরান দাবি করছে। পাশাপাশি তারা বলছে, এখানে হামলার পর নিউক্লিয়ার বা যেটাকে বলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বারবার নিশ্চিত করছে যে শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার উপর সশস্ত্র হামলা বা তার হুমকি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, এর জবাবে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি আমরা জাতিসংঘের কাছে, যাতে আমেরিকা দ্বিতীয় দফা আর কখনো ইরানের নিউক্লিয়ার সাইডে হামলা করতে না পারে। এটা হলো ইরান তার নিউক্লিয়ার সাইডে হামলার পর জাতিসংঘের কাছে নালিশ জানিয়েছে, কারণ এখানে আক্রমণের ফলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দর্শক, আজকের লেটেস্ট এই মুহূর্তের আপডেটগুলো বললাম, এবার কয়েকটা বিশ্লেষণে আসে। ইরান আমেরিকাকে কৌশলগতভাবে একটা বড় চাপে ফেলে দিয়েছে। ইরান বুঝতে পারছে আমেরিকা অনেক বড় শক্তিধর একটি সামরিক শক্তির দেশ এবং যুদ্ধের জন্য আমেরিকা পৃথিবীতে নাম্বার 1। বিশাল সামরিক বহর, যোদ্ধা, অত্যাধুনিক অস্ত্র এবং ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার, এক কথায় এদের সাথে তাল মিলিয়ে বা পাল্লা দিয়ে যুদ্ধ করার সামর্থ্য ইরানের নেই। কিন্তু এই যুদ্ধে ইরান আমেরিকাকে হারাতে পারবে কয়েকটা কৌশলে। সেই কৌশলগুলো ইরান এখন তার যুদ্ধ কৌশল হিসেবে বেছে নিয়েছে। এক, ইরান যে কাজটি করছে সেটি হলো, তারা কয়েক ধাপে আমেরিকার ঘাঁটিগুলোকে ধ্বংস করছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যে ঘাঁটি, বাহরাইন, কুয়েত, জর্দান, তো বাহরাইনে অ্যাটাক করে আমেরিকাকে মোটামুটি দুর্বল করে ফেলেছে। এরপর জর্দানকে টার্গেট করেছে, কুয়েতকে টার্গেট করেছে। তো এই অঞ্চলগুলোতে মার্কিন যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আছে, মার্কিন যে রাডার সিস্টেমগুলো আছে, তাদের যে যুদ্ধ বিমানগুলো আছে, তাদের যে ড্রোনগুলো আছে, এগুলো একটার পর একটা ধ্বংস করেছে। তো ইরান চিন্তা করছে যে আমরা 50টা বা 100টা যুদ্ধ বিমান ধ্বংস না করে আমেরিকান যুদ্ধ বিমানগুলো যেখান থেকে ওড়ে আমরা রানওয়েগুলো ধ্বংস করে দিই, কারণ প্রচুর তো রানওয়ে নেই। ধরেন 10টা রানওয়ে বা 20টা রানওয়ে আছে, কিন্তু যুদ্ধ বিমান আছে ধরেন 500।
তো 500 যুদ্ধ বিমান ধ্বংসের চেয়ে 20টা রানওয়ে ধ্বংস করলে যুদ্ধ বিমানগুলো ফ্লাই করতে পারবে না। তারা এখন এই গালফ কান্ট্রি থাকা আমেরিকার যে রানওয়ে গুলো এগুলো ধ্বংসে মেতে উঠছে, একটার পর একটা রানওয়ে ধ্বংস করছে মিসাইল মেরে। নাম্বার 1, বিভিন্ন যুদ্ধ বিমানের যে হ্যাঙ্গার গুলো এগুলোকে ধ্বংস করছে এখন ইরান। ফলে আমেরিকানের যুদ্ধ বিমানগুলো এখন উলঙ্গ হয়ে মাঠে পড়ে আছে। তো ইরান অনায়াসে এগুলোকে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দেখছে আর একটা একটা করে ধ্বংস করছে। বাধ্য হয়ে আমেরিকা এই যুদ্ধ বিমানগুলোকে ইউরোপে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। গেল এটা। আমেরিকার চোখ, যাকে বলা হয় তাদের যেই চোখ দিয়ে তারা ইরানকে দেখছে, আর্লি ওয়ার্নিং সিস্টেম, এই একমাত্র আর্লি ওয়ার্নিং সিস্টেম, এটাও ধ্বংস করে দিয়েছে ইরান। তাদের প্যাট্রিয়ট ব্যবস্থা, এটাকেও ইরান ধ্বংস করে দিয়েছে। তাদের যে রাডার সিস্টেম, এটাকেও ইরান ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, ইরান হঠাৎ একটা তথ্য প্রকাশ করেছে, যে তথ্য প্রকাশের পর আমেরিকা নড়ে চড়িয়ে উঠেছে। গতকালকে ইরানের আইআরজিসি আমেরিকার অন্যতম মিত্র জর্ডানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে। ইরান বলছে জর্ডানের সামরিক বাহিনীতে থাকা একটি গ্রুপ ইরানকে মার্কিন অবস্থানের সকল তথ্য উপাত্ত দিয়েছে। বুঝছেন বিষয়টা, নাকি আরো খোলামেলা বলবো? অর্থাৎ ইরান দাবি করছে জর্ডানে থাকা জর্ডানের সেনাবাহিনীর একটা বিশেষ গ্রুপ ইরানকে গোপনে ইন্টেলিজেন্স শেয়ার করেছে। অর্থাৎ জর্ডানে আমেরিকান সেনাদের যে অবস্থান, তাদের ইকুইপমেন্ট, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, কোথায় সেনারা থাকে, কোথায় তাদের ডিফেন্স সিস্টেম, কোথায় তাদের আর্লি ওয়ার্নিং সিস্টেম, কোথায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, টোটাল ডাটা ইরানকে তুলে দিয়েছে জর্ডানের একটা গ্রুপ। এবং ইরান সেটাকে ধরে জর্ডানে বড় আক্রমণ চালিয়েছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি করেছে, এবং মার্কিন যে সেনারা মারা গেছে সবচেয়ে বেশি জর্ডানে মারা গেছে। ইরান এটা সত্য বা মিথ্যা কি তথ্য দিয়েছে এটা এখন কনফার্ম না, কিন্তু ইরানের এই তথ্যটা যদি সঠিক হয় তাহলে বোঝেন আমেরিকা কত বড় বিপদে আছে। একটা জিনিস সহজ করে বলি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গত 15-16 বছর সাপোর্ট দিয়েছেন ভারতকে, কিন্তু আমরা কি ভারতকে সাপোর্ট দিয়েছি? দেইনি। বাংলাদেশ এক প্রকার ভারতের অঙ্গরাজ্য ছিল গত 15 বছর, কিন্তু আমরা মনে প্রাণে আমরা কি ভারতকে সাপোর্ট দিয়েছি? দেইনি। প্রধানমন্ত্রী দিয়েছেন। ধরেন আর্জেন্টিনা, মনে প্রাণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট সে হল নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু, এবং তিনি নেতানিয়াহুকে সাপোর্ট দিয়েছেন ইসরায়েলকে, আবার ইসরায়েল আর্জেন্টিনাকে সাপোর্ট দিয়েছেন। কিন্তু দেশের ভেতরে আর্জেন্টিনার অধিবাসীরা প্রায় 80% ইসরায়েলকে অপছন্দ করে, তারা ফিলিস্তিনকে পছন্দ করে। ঠিক আমাদের অবস্থাটা সেই জায়গায় তৈরি হয়েছে। অর্থাৎ সরকার প্রধান কাকে পছন্দ করে এটা তার রাজনৈতিক বা ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে। হাসিনা নরেন্দ্র মোদীকে সাপোর্ট দিয়েছেন কেন? তার ক্ষমতা অবৈধ পথে টিকিয়ে রাখার জন্য। পৃথিবীর যেমন সৌদি আরব বা আরবের প্রত্যেকটা দেশ, তারা কি মুসলমানদের সাথে সম্পর্ক ভালো রাখছে? না, তারা হচ্ছে পশ্চিমা দুনিয়ার সাথে, কারণ তাদের রাজ পরিবার টিকিয়ে রাখার শর্তে। তো পৃথিবীর প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিরা ক্ষমতা ধরে রাখার জন্য এই কাজগুলো করে। জর্ডানের ভেতর থেকে ইরানকে যারা এই তথ্যগুলো লিক করেছে তারা বুঝতে পারছেন তারা কি চায়। তারা চায় না জর্ডানের ভেতরে আমেরিকা থাকুক। তাহলে আমরা বলতে পারি কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, সৌদি আরব, এই দেশগুলোর ভেতরেও ইরানের এজেন্সির লোকরা আছে বা ইরানকে ভালোবাসে এমন লোক আছে, অথবা এই আরব দেশের মধ্যে সত্যিকার ইসলাম প্রিয় যোদ্ধা আছে যারা মনে প্রাণে চায় আমেরিকা এই দেশ থেকে চলে যাক। তারা নিঃসন্দেহে গোপনে ইরানকে তথ্য দিচ্ছে। এই তথ্যটির উপর ভিত্তি করলে এইটুকু তো বোঝা যায় ইরান এত টার্গেট বেজ, এত সফল অ্যাটাক করছে কিভাবে। ইরানের প্রত্যেকটা অ্যাটাকে আমেরিকার যে বিশাল ক্ষতি হচ্ছে তার পেছনে আমরা এতদিন ধরে নিচ্ছি যে রাশিয়া, চীন কোনো ইন্টেলিজেন্স শেয়ার করছে, কোনো উপগ্রহ তথ্যের মাধ্যমে পুরো নেভিগেশন সিস্টেম বলে দিচ্ছে কোথায় কি কি আছে। কিন্তু আজকে ইরানের বক্তব্যে যেটা প্রমাণ হলো যে ইরানকে সেই দেশগুলো থেকে সাপোর্ট দিচ্ছে, যে সাপোর্টের ফলে ইরান খুব অল্প সময়ে জেনে যাচ্ছে কোথায় কি আছে, এবং আমেরিকান সেনারা কোথায় পালাচ্ছে, কোন হোটেলে পালাচ্ছে, কোন বিচে গিয়ে আশ্রয় নিচ্ছে, সেখানেই ইরান অ্যাটাক করছে। যে কারণে আমেরিকা সবাইকে সতর্ক জারি করেছে, তার নাগরিকদেরকে মধ্যপ্রাচ্যে সতর্কতা জারি করেছে। এখন বলা হচ্ছে ইরানের পক্ষ থেকে তারা দাবি করছে যে তাই সেই দেশটির ভেতরে তাদের একমাত্র যেই আর্লি ওয়ার্নিং সিস্টেম এটাকে তারা ধ্বংস করে দিয়েছে।
প্যাট্রিয়ট তারা উড়াই দিচ্ছে, রাডার সিস্টেম উড়াই দিচ্ছে, তাদের যুদ্ধ বিমানগুলো উড়াই দিচ্ছে, তাদের হ্যাঙ্গারগুলো ধ্বংস করছে, তারপর তাদের যে ড্রোন MQ-9 সবচেয়ে দামি ড্রোন এগুলোকে উড়াচ্ছে একটার পর একটা। আমেরিকা এখন বড় চিপায় পড়ে গেছে। তারা ভাবছে যে আয় হায় কোন দেশে আসছি, ভিতরে ভিতরে তো ওরা একই জোট, হয়তো আমাকে মোহাম্মদ বিন সালমান বা MBZ সাহায্য করছে, অথবা আমাকে দ্বিতীয় আব্দুল্লাহ, জর্দানের প্রেসিডেন্ট দ্বিতীয় আব্দুল্লাহ আমাকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু জনগণ সেনাবাহিনী তো আমাদের দিকে নাই। এটা তো ভেতরে ভেতরে সব মুসলমানদের শিকড় এক জায়গায়, এক রসুনের গো এক জায়গায়, এটা ভাবতেছে এখন। এই জিনিসটা ইরান কেন লিক করছে? আমেরিকাকে বোঝাতে। আমেরিকাকে এখন এই অঞ্চল থেকে, ইরানের প্রধান টার্গেট হলো যে তাদেরকে এই অঞ্চল থেকে তাড়াবে। তাই ইরান এখন আমেরিকার এই অঞ্চলে তাদের শক্তিটাকে ধ্বংস করতে চায়, যাতে আমেরিকা চাইলে এই অঞ্চলে যুদ্ধ লম্বাকালীন চালাতে না পারে। তারা হরমুজ প্রণালীতে কালকে অ্যাটাক করেছে, দেখেন, মানে ছাড় দিচ্ছে না। ইতিমধ্যে হুতিরা বাবল মান্দা বন্ধ করে দিয়েছে, মানে সৌদি আরবের কি বলবো কান্দে বাঁশ ঢুকাই দিছে। আমেরিকাকে বলছে তুমি যদি চাও দ্রুত এখান থেকে চলে যাও। ইরান বলছে আমেরিকাকে তুমি যদি বাঁচতে চাও দ্রুত চলে যাও, তুমি যে আমার উপর আক্রমণ করছেন এরকম সারাদিন করো, ইরানের জাতি তোমাকে ছাড় দেবে না, বরং আমরা যে আক্রমণ করছি এটা তুমি কতক্ষণ প্রতিহত করতে পারো সেটা ট্রাই করো। তুমি তো তোমার একজন সেনার জন্য কাঁদতে পারো, আর আমি অজস্র সেনাকে কুরবানি দিব, শাহাদাতের তামান্না তারা পান করতে প্রস্তুত। তোমার সেনারা বাঁচতে চায় আর আমার সেনারা ওপারে পুরস্কার চায় আল্লাহর। তো আল্লাহর পুরস্কার যারা চায় যাদেরকে তুমি নত করবা, ইম্পসিবল। তো এখন বিষয়টা তৈরি হয়েছে, ইরান এমন ভাবে খেলছে আমেরিকার সাথে যাতে আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে আর ইরানকে অ্যাটাক করতে না পারে। তাদের চোখ অন্ধ করে দিচ্ছে, রাডার সিস্টেম ধ্বংস করে দিচ্ছে, রানওয়ে ধ্বংস করে দিচ্ছে, যাতে বাঁশি থাকবে কিন্তু কি বলে বাঁশুরি থাকবে কিন্তু বাঁশি থাকবে না, বেশি এরকম একটা শব্দ আছে বোধহয়। তো যে বাঁশি বাজাবে সে কি দিয়ে বাজাবে? তো ইরানের এই টার্গেটে ইতিমধ্যে ইরান সফল হয়েছে। আমেরিকার আক্রমণের ফলে ইরান যে ম্যাসিভ আকারে দ্বিতীয় স্টেজে এসে আক্রমণগুলো চালিয়েছে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে আমেরিকা এবং তার সেনা ঘাঁটি বা তাদের সামরিক অস্ত্র। তো ইরানের এই কৌশলটি আমেরিকাকে বড় বিপদে ফেলছে, ট্রাম্পকে অসহায় করে ফেলেছে। ট্রাম্প যতই হুমকি ধুমকি দেখ যে একজন সেনার বিনিময়ে অনেক বড় মাসুল দিতে হবে, অনেক বড় পে করতে হবে, ইরান এগুলো তোয়াক্কা করছে না, বরং ইরান এখন আমেরিকাকে মধ্যপ্রাচ্যে পঙ্গু করতে চায় যাতে দ্রুত এই অঞ্চল থেকে আমেরিকা পালিয়ে যায়। প্রত্যেকে ভালো থাকবেন।